এপ্রিল 2024। আজ আমরা চলেছি মন্দারমণি, সঙ্গে সুব্রতদা, আর একটু পরে তপনদাকে তোলা হবে। সবাইকে উঠে নিয়ে তারপরে চিরাচরিত রাস্তা, রুবির মোড়, এখান থেকে বাঁদিকে, তারপরে মহা ফ্লাইওভার, সেখান থেকে পিটিএসের মোড়ে দাঁড়িয়ে আছে তপনদাকে ওখান থেকে কালেক্ট করে প্রসিড টুয়ার্ডস সেকেন্ড হুগলি ব্রিজ, তারপরে কোলাঘাট, নন্দকুমার অ্যান্ড মন্দারমণি। তারপরে দেখাচ্ছি রুট আপডেট একটু পরেই আসছে। চলুন একটু পরে আবার দেখা হচ্ছে। এখন টাইম হয়েছে 7:15। আমরা মহা ফ্লাইওভারের দিকে যাচ্ছি। ঋত্বিক ঘটক, এটা হচ্ছে আমাদের মেট্রো স্টেশন, এখনো চালু হয়নি। মেট্রো ট্রায়াল রান হয়ে গেছে, দুদিন পরে এর উপর দিয়ে মেট্রো আবার যাবে। এই হচ্ছে সুব্রতদা, ফুল কনসেন্ট্রেশনে আছে, এখন গাড়ি চালাচ্ছেন। আর এই হচ্ছে আমি। ছোট একটা ট্যুর, অনেকদিন কোনো যাওয়া হয়নি লং ড্রাইভে। সে জানুয়ারি মাসে গেছিলাম, তাই জন্য গরমের মধ্যে এখন আমরা মাথা উঠিয়ে যাচ্ছি। গাড়িতে বেরোতে হবে আর কি। হ্যাঁ, বেরোতে যাবো আমরা, ট্রাভেলার, আমরা বেরোতে যাবো। চলো, ঠিক আছে। অল গুড। হ্যাঁ বলো। অল গুড তো? অল গুড। তপনদা উঠে গেছে। টাইম হয়ে গেল 7:25। 10 মিনিট লেট। চলে এসেছি কোনা এক্সপ্রেসওয়ের শেষ দিকটা। রাস্তাটা দুভাগ হয়ে একটা ফ্লাইওভার দিয়ে উঠে চলে যায় দিল্লি রোডে, আর এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস বম্বে রোড, বা এই রোডটা চেন্নাই দিকেও যায় আফটার খড়গপুর। টাইম হচ্ছে 8টা। ধুলাঘাট টোল প্লাজা। আজ রাস্তায় ট্রাফিকের প্রেশার প্রচুর, চারদিকে ট্রাকের প্রেশার। তো ঠিক আছে, ধুলাঘাট ক্রস করছি, টোল প্লাজা। আটটা 26 বাজে বেরোচ্ছি চা খেতে। চা খাবে কি? হ্যাঁ হ্যাঁ খাবো। এই চা খাওয়ার জন্য নামছি। বাইরে ভীষণ দিয়ে গরম। আগে ঠিক মানুষ
দিয়ে দিয়েছি স্যার এর মধ্যে 8:50 টেন করা হবে 8:50 After a short tea break, আমরা এখন চলেছি টুয়ার্ডস কোলাঘাট, কারণ কোলাঘাট আসেনি। which was however more than 20 minutes. কোন জায়গাটি গোলাঘাটে দাঁড়াবো না গিয়ে ওখানে না কোলাঘাটে আগে আগে যে না, এখানে- হলদিয়া যাওয়ার রাস্তার আগে যে পড়বো ওইটা দাঁড়াবো না এখানে এইখানে ভালো হবে একটু। তাহলে এখানে দাঁড়াচ্ছে কত তুমি ওখানে তো ভালো বাথরুম ওখানে পাবে না তুমি ওইটা তো পাবে না হিন্দুস্তান ধাবায় এই তো আগে পাবো। হ্যাঁ হিন্দুস্তান এই তো ধাবায় হিন্দুস্তান ধাবাটা কোথায় হিন্দুস্তান ধাবা অন্যদিকে, আপনি হিন্দুস্তান ধাবা পাচ্ছেন কোথায়? এই তো এইসব জায়গায় দাঁড়াবো। এখানে ঢুকে এই তো হ্যাঁ। নিউ মাতারা আমাদের পুরো হ্যাঁ আমাদের মাথা ঢোকার রাস্তা, এটা ঢোকার রাস্তা। উঁচু নিচু আছে কিন্তু ধরে চলে যাবো। আস্তে কোনো চাপ আস্তে নেই। আস্তে একদম। কোনো চাপ নেই আরামসে যাবে গাড়ি তু গাড়ি রেখে। থাক। কোনটা আর এগিয়ে যাবো তাহলে ওয়াও মোমো আছে, আগে চলুন আগে চলুন। কি বোমা? তুমি ওয়াও মোমো, মোমো একদম না। না বলছি এখানে ওয়াও মোমো আছে, এটা যাওয়াতে পারেন। দেখুন এখানে মনে হয় ভালো জায়গা, গাড়ি ভিড় আছে দাঁড়াও দাঁড়াও। এটা ভালো হবে। এটা ভালো, ওইটা ভালো হতে পারে এটা ভালো আছে। এটা এখানে আমরা খেয়েছি সোনার বাংলা হোটেলে। ও ওইটা খেয়েছি হ্যাঁ বুঝে গেছি এই ডান দিকে একদম বাদিক এইখানেই রাখবো। একদম একদম। ঘুরে দিন। বাহ, ব্যাস। হালকা ছা। যদিও যে ব্যাগটা সিমে জড়িয়ে ব্রেকফাস্ট আছে তো আমি দেখাচ্ছি। আর আপনি যে খাচ্ছেন আমি দেখাবো না যে আপনিও খেয়েছেন? না সেটা হ্যাঁ এই সুব্রত দেখা অর্ধেক শেষ করে দিয়েছি। দেখুন আসা মাত্র দুটো উড়ে গেছে, আর শুধু দুটোই আছে। তারা নিয়েছিল পুরি আর সবজি, আর আমার জন্য নিয়েছিলাম আলুর পরোটার সঙ্গে আলাদা করে টক দই। খুবই ভালো আর দামও রিজনেবল। 9:37 বাজে, আমাদের কোলাঘাটে ব্রেকফাস্ট শেষ সেরে এখন আমরা বেরোচ্ছি। এর আগেই আমাদের লেফট টার্ন নিতে হবে। এই রাস্তাটা স্ট্রেট চলে যায় হলদিয়ার দিকে। আমাদের মোটামুটি মনে হয় 20-25 কিলোমিটার পর নন্দকুমারের জন্য টার্ন নিতে হবে। দেখাচ্ছি আপনাদের সবাই। এই বাঁ দিক থেকে আপনার টার্ন নিতে হবে। ওই দেখেছো ওইটাও যাচ্ছে সব যাবে আজকে, সব আজকে যাবে। দীঘা মন্দারমণি। আজকে ফিরে যাবো কারণ আপনি ফিরে গিয়ে কী করবেন? সবাই যাচ্ছে ঠিক আছে, উল্টো দিকে চলে যেতে পারেন। আপনি বাগদাবিতে চলুন। এই আমাকে নেক্সট পেট্রোল করবো টাইম আপডেট, এখন 10:22 বাজে। পৌঁছে গেছি নন্দকুমার। তার মানে কোলাঘাট থেকে এই নন্দকুমারের ডিস্টেন্স হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 25 কিলোমিটার্স। আর এই নন্দকুমারের আইল্যান্ড থেকে আমাদের এখন ডান দিকে হাফ সার্কেল ঘুরতে হবে, পুরো না। এই দেখুন আমরা এখন গাড়ি ঘুরছে এই নন্দকুমারের আইল্যান্ড যেটা আছে। আর এই সাইকেল দিয়ে ঘুরে এবার আমরা চলে যাচ্ছি, যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে দীঘার দিকে। তারপরে ন্যাশনাল হাইওয়ে 116B
তো এখান থেকে দীঘার ডিস্টেন্স এই মুখটা থেকে মানে নন্দকুমারের মুখ থেকে দীঘার ডিস্টেন্স হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 85 কিলোমিটার্সের মতো। আর মন্দারমণি আরেকটু কম হবে, মন্দারমণি হবে মোটামুটি আপনার ওই 65 কিলোমিটার্সের মতো এই মুখ থেকে। এখানটা একটু মুখে একটু কনজাকশন হয় নর্মালি, বিকজ বাসগুলো দাঁড়ায় মুখটাতে প্যাসেঞ্জার তোলার জন্য আর অফলোড করার জন্য। এই রাস্তাটা আগে খুবই সরু ছিল, এখন আস্তে আস্তে ন্যাশনাল হাইওয়ে আন্ডারে যাওয়ার পরে এখন এক্সপ্যানশন হয়েছে অনেকটা। কিছু কিছু জায়গায় একটু একটু কাজ চলছে, বাট ওভারঅল পুরোটাই রাস্তা কমপ্লিট হয়ে গেছে। বাট একটা জিনিস মনে রাখবেন, এখানে কিন্তু খুব হাই স্পিডে বাস চলে, তো এটা কেয়ারফুল রাখবেন। আর এটা মাঝখানে কোনো ডিভাইডার নেই রাস্তায়, ওভারঅল 4 লেন হাইওয়ে। এখন নন্দকুমার পেরিয়ে এসে আমরা এখন হলদি নদী ক্রস করছি। এই ব্রিজটা আসে দীঘা যাওয়ার আগে। রাস্তার কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন খুবই ভালো, কিন্তু একটা জিনিসে কেয়ারফুল থাকবেন যে এখানে জায়গায় জায়গায় এখানে ক্রসিং আসে, যেখানে মানুষ পারাপার করে, সেখানে কিন্তু ব্যারিয়ার লাগিয়ে পুলিশ তাদের পারাপার করায়। তাই জন্য কিন্তু খুব বেশি জোরে গাড়ি চালাবেন না, কারণ হঠাৎ করে ব্রেক করতে হতে পারে, এবার আপনি অন্যমনস্ক থাকলে দুর্ঘটনা ঘটতে পারে, এটা মাথায় রাখবেন। আর কিছু কিছু জায়গায় ছোট ছোট বাম্পও আসবে, যদিও ন্যাশনাল হাইওয়ে বাম্প হওয়া উচিত না, কিন্তু অবজার্ভ করলাম কিছু জায়গায় যে বাম্পও আছে এই রাস্তায়। তো এইটার ব্যাপারে কেয়ারফুল, খুবই বেশি স্পিডে মানে মোটামুটি অ্যাভারেজ 50 থেকে 60 এই স্পিডে গাড়ি চালানোই বেটার। এই পথে যেতে যেতে একটা রাস্তা আসবে যেখানে প্রচুর দেখবেন রাস্তার পাশে দাঁড়িয়ে ডাব বিক্রি হচ্ছে, তো চাইলে এখানে কিছুক্ষণ থেমে আপনারা একটা শর্ট ব্রেকও নিতে পারেন, আর সাথে এই ডাব খাওয়াও আপনাদের হয়ে যাবে। ভালো, একটু বার্গেন করে নেবেন, নাহলে একটু বেশি দাম চায়। আমার দিকে গিয়ে দেখে তার লোকাল 11:40 বাজে। আর দেখে 40 মিনিট দাঁড়িয়েছে, কি করবো? 40 মিনিট নষ্ট হয়েছে আমাদের। নাচিন্দা দেবী মন্দিরের আগে একটা ক্রসিং আছে 4 মাথার, আর সেখানেই এই জ্যামে আমরা পড়েছিলাম। পুলিশ ঠিক করে কন্ট্রোল করতে পারছিল না, আর তার জন্যই মোটামুটি আমাদের 40 মিনিট লাগলো ওখানে দাঁড়িয়েছিলাম, যদি এই গাড়ি একদম চলাফেরা করছিল না। তো এটা আনইউজুয়াল, আগে আমরা যখন এসেছি এই জ্যাম পাইনি। এখন হয়েছে সময় 12টা বাজেনি, 11:58। আমাদের এখনও ডিস্টেন্স 27 কিলোমিটার মতো বাকি মন্দারমণি পৌঁছাতে। মাঝখানে আমাদের 40 মিনিট নষ্ট হলো। 12:05 এখন আমরা কোনটাই বাইপাস দিয়ে যাচ্ছি, আর আসতে আপনার 22 কিলোমিটার বাকি মন্দারমণি এখান থেকে। চাউলগুলো আসছে ওগুলো থেকে বাঁধিয়ে যাবেন আমাদের। বাদিকে কেন? চাউলগুলো তো বাঁধিয়ে দেরি আছে। হ্যাঁ হ্যাঁ, মন্দারমণি বাদিকে, আর ডান দিকে? ডান দিকে সোজা সোজা ডান দিকে দীঘা,
সোজা সোজা দীঘা হ্যাঁ এই তো এই মোড়টা চালখোলা আসছে, চালখোলার মোড়, গ্রিন লাইন দাঁড়িয়ে আছে, রেল থেকে বাঁদিকে যান, সিগন্যাল থেকে বাঁদিকে। এই তো মন্দারমণি। আর যান না আপনি, বলছি তো। মন্দারমণি 9 কিলোমিটার এসে গেছি আমরা। মানে সমুদ্র করে ভরসা করা যাবে না, আমি বোর্ড দেখে নিয়েছি। বোর্ড দেখে নিয়ে কি করবে আপনি, ভরসা করেন না? আমি যখন বলেছি জিপিএস এর উপর ভরসা করা যাবে না। যান বাঁদিকে যান। এই হচ্ছে গিয়ে চাউলখোলার মোড়, এখান থেকে আপনাদের বাঁ হাতে বেঁকতে হবে মন্দারমণি যাওয়ার জন্য, আর সোজা যে রাস্তাটা চলে গেল সেটা টুয়ার্ডস দীঘা চলে গেল। আর এই মুখ থেকে মন্দারমণির, এই চাউলখোলার মুখ থেকে মন্দারমণির ডিস্টেন্স হচ্ছে 9 কিলোমিটার। রাস্তাটা একটু হিঞ্জি, শুরুর দিকে মাঝখানে ছোট ছোট বাম্পও আছে, একটু কেয়ারফুলি চালাবেন, বেশি স্পিডে চালাবেন না। তো এখানে যারা এমনিতে আসবেন, গাড়ি ছাড়া আসবেন, তাদের জন্য হয়তো রিসর্ট থেকে অনেক সময় গাড়ি পাঠিয়ে দেয় কালেক্ট করার জন্য। আর স্টেশনেও আপনারা আসতে পারেন, তমলুক স্টেশনে, সেখান থেকে এখানে চলে আসতে পারেন। মন্দারমণি বেশি দূরে না। আর চাইলে রিসর্টকে বললে রিসর্টরা গাড়ি পাঠিয়ে দেয় আপনাদের কালেক্ট করার জন্য। চাউলখোলা থেকে 8 কিলোমিটার সোজা আসার পর রাস্তাটা ডান দিকে বেঁকবে, যেটা মন্দারমণির দিকে ঘুরে গেছে, বিচের দিকে। এই দেখুন রাস্তা ঘুরে গেছে, আর এখন আমরা যাচ্ছি সোজা মন্দারমণি বিচের দিকে। এই বাঁহাতেই আপনার সাথে সাথে সমুদ্র চলেছে, আর সব রিসর্ট আর হোটেলগুলো স্টার্ট হয়ে গেছে। আমরা এখনো বুক করে আসিনি, আগে থেকে কোনো হোটেল আমরা বুক করিনি, কারণ এখানে প্রচুর অপশন। আর বেটার হয় যে আপনারা আগে যদি ভালো হোটেল চান, মানে প্রাইসটা নেগোসিয়েট করতে চান, তো এখানে এসে বার্গেন করতে পারেন। এই দেখুন, এই যে মনসা মন্দির, আর এটা হচ্ছে মেইন বিচ মন্দারমণি। আমরা উঠেছি, এই একটু এগিয়ে দেখতে পাচ্ছেন রিসর্ট পিওজিতে। আগে থেকে বুক করিনি, কিন্তু রিসর্ট ভালো, তাই দেখে গাড়ি ঢুকিয়ে দিলাম। একটা 45 বাজে, এই রুমে ঢুকছি, হোটেল প্রিয়জিৎ। মানে ঘোরা আর থাকার ব্লগ নিয়ে শীঘ্রই ফিরে আসছি পরবর্তী এপিসোডে। ততক্ষণের জন্য আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে নিশ্চয়ই আমাদের জানাবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। अलविदा।